সকাল সকাল শ্বশুর বাবা গুড়া মাছ আনছে, তাই আজকে মাটির চুলায় রান্না করে মাটির প্লেটে খেতে খুবই মন চাইতেছে। কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল খাবার খেতে খুবই ভালো লাগে। আজকের গুড়া মাছ রান্না করব করলা দিয়ে, একদম মজা করে। ওয়েলকাম টু গুড়া মাছ রান্না। তো সকালে আমার শ্বশুর মাছ নিয়ে এসেছে, সেগুলাকে কাটতে হবে। যদিও আমার শাশুড়ি একেবারেই পছন্দ করে না গুড়া মাছ, কারণ তার কাটতে বাছতে ধুইতে তার খুবই কষ্ট হয়। বড় মাছ হলে তো কথাই নাই। তো বিড়াল ছানা আসছে, ওকে একটা মাছ দিলাম। আর এখানে আমি মাছগুলা নিয়ে একটু দুষ্টামি করতেছি, যে ইলিশ আর বোয়াল। তো সাথে সাথে বৃষ্টি চলে আসলো। কেন জানি বৃষ্টির মধ্যেই মন চায় সব খাবার খেতে। মনে হয় যে বৃষ্টি বুঝি খাবারের বিলাসটা এনে দেয়। আমার মতে আপনাদেরও কিরকম মনে হয়? বৃষ্টি হলে খিচুড়ি, বৃষ্টি হলে এই সেই কতই না কিছু। তো মাছ কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে এসেছি, এখন হাতে মাখিয়ে একদম অনেকক্ষণ চটকে চটকে তারপরে মাখাবো। এই হাতের রান্নাটা, মানে এই মাখার রান্নাটা সব থেকে মজা হয় হাতে মাখিয়ে নিলে। এবং করলাগুলো সবার শেষে দিব, কারণ করলা বেশি চটকালে তিতা হয়ে যাবে। আমি আলতো করে, আপনারা দেখলেই বুঝবেন, আলতো করে মিশাচ্ছি। সব শেষে মাছ দিব, কারণ মাছ যেহেতু নরম, এটাকে বেশি করা যাবে না। দিয়ে তারপর পানি দিয়ে মাটির চুলায় বসিয়ে দিব। মাটির চুলার রান্না বরাবরই সবার পছন্দ, এমন কেউ নেই যে পছন্দ না। তবে আমার পছন্দ হলেও আমার কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়। তবুও রান্না করি, কারণ কষ্টের ফল সবসময় ভালো হয়, এটা একটা কিন্তু কথা আছে। তো এই তো আমার মাখানো শেষ, হালকা একটু পানি দিয়েছি এবং মাটির চুলায় বসায় দিয়েছি। ও, আমাদের এটা কিন্তু মাটির চুলা হলেও উপরেরটা সিমেন্টের। এরকম কিন্তু এখন রেডিমেড চুলা পাওয়া যায় বাজারে, কিনে এনে বসায় দিলেই হয়। এই তো খড়ি দিয়ে জাল ধরায় ফেলছি। আপনাদের এলাকায় কি এরকম খড়ি দিয়ে জাল ধরায়? ধরাই যদি কমেন্ট করবেন কিন্তু। অলমোস্ট হয়ে গেছে, গুড়া মাছ হতে বেশি সময় লাগে না। এবং বাড়ির কাছে একটু বিলেতি ধনেপাতা পেয়েছিলাম, 4-5টা পাতা, এগুলাকেই ছিঁড়ে দিয়েছি। এই দুইটা মানে কয়েকটা পাতাতেই যে এত ঘ্রাণ বের হয়েছে। আর গাছের দুইটা মরিচ ছিঁড়ে খেতে বসে গেছি। খাওয়াতে তো এত তৃপ্তি আসতেছে, আর মনে হচ্ছে মাটির প্লেটে খাচ্ছি, শান্তিটা আরো বেশি। যে কোনো খাবার তৃপ্তি সহকারে খেতে পারলে আসলেই কিন্তু ভালো লাগে, হোক সেটা অল্প কিছু। কাঁচামরিচটা চাবান দিচ্ছি আর করলায় চাবান দিচ্ছি, এত মজা লাগতেছে। আপনারা যদি এই তরকারিটা এইভাবে করে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, করলা দিয়ে কি আপনারা তরকারি খেয়েছেন? খেলে কিন্তু কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং কিরকম ভিডিও আপনারা চান, কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর পেজটি যদি ভালো লাগে ফলো করে দিয়েন, আর রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।